আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? কেমন যাচ্ছে দিনকাল? কেমন হচ্ছে তোমাদের পরীক্ষার প্রিপারেশন? তো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বুঝে গেছো ইতিমধ্যেই ভিডিওটা কি সম্পর্কে হবে। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্স, কারণ আজকের ভিডিওর মধ্যে তোমাদের জন্য একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বিষয় তুলে ধরবো। দেখো কি কি তুলে ধরবো। এসএসসি 2025 এর বাংলা প্রথম পত্রের প্রশ্ন কাঠামো কেমন আসবে, তোমাদের প্রশ্নটা কেমন আসবে। তারপর শর্ট সাজেশন তুলে ধরবো। তোমাদের পরীক্ষার করোনার কারণে সাজেশনটা শর্ট করে দিয়েছে, তোমাদের বইটা শর্ট করে দিয়েছে, অনেকগুলো গল্প কমিয়েছে, কবিতা কমিয়েছে। কি কি কমিয়েছে আজকে এই ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। প্লাস 2 দিনে কিভাবে তোমরা সিলেবাসটা বাংলা কমপ্লিট করে ফেলবে আর A+ কিভাবে পেতে পারো তোমরা সহজেই বাংলাতে, সেটা নিয়েও আলোচনা করব। আর তোমাদের সেরা প্রস্তুতি কিভাবে নিবে সেটা নিয়েও আলোচনা করব আজকের ভিডিওতে। ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা আজকের ভিডিওতে অনেক বেশি বেশি উপকৃত হবে। তো পুরো ভিডিওটি দেখো, স্কিপ করো না। আশা করি ভিডিওটি তোমাদের অনেক বেশি উপকারে আসবে। আমি শুরু করছি ভিডিওটি। দেখো, প্রথমেই তোমাদের এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন কাঠামোটা তুলে ধরছি। 2025 সালে এসএসসি পরীক্ষার প্রশ্ন কাঠামো সাধারণত 2 ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে সৃজনশীল অংশ, যেটাকে ক্রিয়েটিভ কোশ্চেন্স বলা হয় বা সিকিউ, আর আরেকটা হচ্ছে এমসিকিউ, যেটাকে বলা হয় মাল্টিপল চয়েস কোশ্চেন্স। আচ্ছা, তো তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনে কিভাবে থাকবে দেখো। এখানে মূলত একটা সাহিত্যিক অংশ, এখানে কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক থেকে তোমাদের পেসেজ দিয়ে তারা বিভিন্ন উদ্দীপক দিয়ে সৃজনশীল তৈরি করবে। তোমাকে উদ্দীপকটা বুঝে ওই 11টা সৃজনশীল থেকে 7টা সৃজনশীলের আনসার করতে হবে। 7টা সৃজনশীলে এখানে থাকবে সর্বমোট 70 মার্কস। তারপর দেখো তোমাদের থাকবে কি, তারপর থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন মানে হচ্ছে এমসিকিউ, যেটা 30টা থাকবে। 30টার মধ্যে প্রতিটা 1 নম্বর করে মোট 30টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই ক্ষেত্রে তোমাদের আগে 30টা এমসিকিউর যে শীটটা ওইটা দিয়ে দিবে, তোমরা এমসিকিউ গুলো উত্তর করবে, 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তারপর তোমাদের খাতা নিয়ে যাওয়া হবে। তারপর সিকিউর খাতা দেওয়া হবে। সিকিউর খাতা আগেই দিয়ে দেওয়া হবে, সিকিউর প্রশ্নটা দেওয়া হবে আর কি। প্রশ্নটা দিলে তারপর তোমরা সিকিউ লেখা শুরু করবে। এ হচ্ছে তোমাদের পুরো পরীক্ষার ধারাটা। তারপর আমি কি নিয়ে আলোচনা করছি দেখো, তোমাদের সিলেবাস শর্ট করেছে জানো, সেই শর্ট সিলেবাস নিয়ে তোমাদের একটা সাজেশন তৈরি করেছি আমি। সেই সাজেশনটা, সিলেবাসটা কিভাবে তোমরা 2 দিনে শেষ করবে সেটা নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করেছি। দেখো, প্রথমেই তোমাদের গল্প থাকবে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট। এই কয়েকটা গল্প থাকবে। আচ্ছা, তো বুঝে গেছো কোনটা কোনটা গল্প থাকবে। আচ্ছা, এই কয়েকটা গল্প তোমরা কিভাবে শেষ করবে একদিনে সকালে সব পড়ে শেষ করবে। এই গল্পগুলো ভালো করে পড়বে, সাথে গল্পগুলো শুধু পড়বে, সাথে গল্পের সাথে কিন্তু অবশ্যই গল্পের পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, তারপর প্লাস গল্পের যে শব্দ অর্থগুলো দেওয়া থাকে ওগুলো একটু ভালো করে পড়বে, কারণ ওগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপর দুপুরে সৃজনশীলগুলো অবশ্যই প্র্যাকটিস করে ফেলবে। তারপর সন্ধ্যায় সঠিক উত্তরগুলো পড়ে শেষ করে ফেলবে। আর রাতে মডেল কোশ্চেনের সমাধান করবে। মডেল কোশ্চেন থেকে সৃজনশীল নিজে নিজে লেখার চেষ্টা করবে। সঠিক উত্তর টাইমিং মেনটেন করে 30 মিনিট সময় দিয়ে সঠিক উত্তর দাগানোর চেষ্টা করবে। সবগুলো মডেল শেষ করে ফেলবে। তাহলে দেখবে ইনশাল্লাহ তোমাদের A+ কে আটকাবে। তারপর দেখো কবিতা থাকবে হচ্ছে সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারই পরে মনে, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি। এগুলো কিন্তু তোমরা দ্বিতীয় দিন সকালে কবিতাগুলো সবগুলো পড়ে ফেলবে মেন বই থেকে। কবিতাগুলো ভালো করে অর্থ বুঝে বুঝে পড়বে। এই কয়েকটা কবিতার মধ্যে যদি তোমাদের কোনোটাতে সমস্যা থাকে আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের কবিতাগুলো অর্থ বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দেব। আর কবিতাগুলো পড়ার পর কবিতার পাঠ পরিচিতি, লেখক পরিচিতি অবশ্যই পড়ে শেষ করে ফেলবে। আর দ্বিতীয় দিন দুপুরে তুমি সৃজনশীলগুলো পড়ে ফেলবে কবিতার, আর বিকেলে সঠিক উত্তরগুলো শেষ করে ফেলবে। তাহলে ইনশাল্লাহ তোমাদের আর সমস্যা থাকবে না কবিতার মধ্যে। তারপর দেখো, কবিতা সৃজনশীল কিন্তু একটু ভালো করে পড়বে, কারণ কবিতা সৃজনশীলগুলো কোথা থেকে লিখতে হবে এটা একটু আটকিয়ে যাও সবাই, আমি জানি। তারপর দেখো সহপাঠ থেকে পড়বে লাল শালুক, সিরাজউদ্দৌলা। আর দ্বিতীয় দিন যে সন্ধ্যাবেলা হচ্ছে সহপাঠের সকল সৃজনশীলগুলো পড়বে, কারণ সহপাঠের যে গল্পগুলো আছে ওগুলো আশা করি তোমরা আগেই পড়ে ফেলেছো। তারপর এগুলো ছোট্ট আকারে গল্প আকারে বইয়ে দেওয়া থাকে, ছোট্ট মানে মূল পাঠটা দেওয়া থাকে, ওইটা একবার পড়ে নিতে পারো। আর রাত 9টার পর সঠিক উত্তরগুলো পড়ে শেষ করে ফেলবে সহপাঠ থেকে।
আচ্ছা, আশা করি তোমরা শর্ট সাজেশনটা বুঝে ফেলেছো 2 দিনে কিভাবে শেষ করবে। এবার তোমাদের সাথে আমি আলোচনা করব কিভাবে এ প্লাস পেতে পারো, তোমরা কিভাবে ভালো প্রস্তুতি নিতে পারো। দেখো, পাঠ্য বইকে অবশ্যই তোমাদের গুরুত্ব দিতে হবে। পাঠ্য বইটা ভালো করে পড়বে, দেখবে ইনশাল্লাহ তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই অবশ্যই কমন আসবে। প্রতিটা গল্পের লাইনে লাইনে ধরে ধরে প্রতিটা পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, শব্দের অর্থ সবকিছু ভালো করে পড়বে। তাহলে তোমাদের সঠিক উত্তরগুলো অনেক বেশি কমন পড়বে। তার কারণ তারা যারা প্রশ্ন করে তারা বইকে আগে ফোকাস করে, ওনারা কোনো গাইডের দিকে তাকায় না, ওনারা বইয়ের ওপর ফোকাস করে বইয়ের গল্প থেকে উদ্দীপক বানিয়ে তারপর সৃজনশীল তৈরি করে, এছাড়া এমসিকিউ তৈরি করে। তাই তোমাদের অবশ্যই পাঠ্য বইটাকে বেশি করে ফোকাস করতে হবে। 2 নাম্বার হচ্ছে প্রতিটি কবিতা ও গদ্যের সারাংশ বুঝতে হবে, যে মূল পাঠটা, মূল কথাটা বুঝতে হবে। পাঠ পরিচিতিটা মানে হচ্ছে কি বলছে, কবিতাতে কি সম্পর্কে বলছে, গল্পটাতে কি সম্পর্কে বলছে, তাহলেই তুমি উদ্দীপকের গল্পটা পড়লে বুঝতে পারবে যে এটা গল্পের কোন অংশ থেকে উদ্দীপকটা এসেছে। তখন তুমি সুন্দর করে সাজিয়ে সৃজনশীলটা লিখতে পারবে। তুমি হিউজ করে অনেক বড় করে লিখলে তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। মূল কথাটা সুন্দর করে লিখে দিয়ে আসো, সুন্দর করে মূল কথাটা লিখে 7টা সৃজনশীল শেষ করো, তাহলে দেখবে তোমরা 7টা সৃজনশীলে অবশ্যই ভালো একটা নাম্বার আনতে পারবে। তারপর দেখো, গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলো অনুশীলন করবে। যে গল্পের মধ্যে যে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলো দেওয়া থাকে ওগুলো থেকে সাধারণত সৃজনশীলগুলো করা হয়, ওগুলো ভালো করে অনুশীলন করবে। নিয়মিত মডেল টেস্টগুলো সমাধান করবে, যে মডেল টেস্টের যে সঠিক উত্তরগুলা, তারপর যে মডেল বিভিন্ন স্কুলে এসেছে, বিভিন্ন বোর্ডে এসেছে, ওগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবে। ওগুলো যে সৃজনশীলগুলো ওগুলো ভালো করে প্র্যাকটিস করবে। নিজে নিজে বাসায় সৃজনশীল লিখবে। 15 মিনিটে এক একটা সৃজনশীল শেষ করার চেষ্টা করো। যেহেতু 7টা সৃজনশীল 2 ঘন্টা 30 মিনিটে দিতে হবে, 15 মিনিট করে একটা সৃজনশীল দেওয়ার চেষ্টা করবে। তাহলে লেখার চেষ্টা করবে বাসায়, তাহলে দেখবা পরীক্ষার হলে তোমার হাতটা অনেক বেশি দূর। তোমরা ধরো বাসায় বসে বসে পড়তেই থাকলা বাংলা বিষয় বলে, কিন্তু তখন পরীক্ষার হলে গিয়ে হাত আটকে গেল, লিখতে পারছো না, হাত ব্যথা করছে। এটা কিন্তু অনেকের সাথেই হয়। তাই তোমরা বেশি করে বাসায় বাংলা পরীক্ষার আগের দিন, বিশেষ করে এই যে দেখো এখনো 4 দিন আছে পরীক্ষার বাকি, তুমি ওই 4 দিনের থেকে একদিন বাছাই করো, যেদিন তুমি শুধু সারাদিন লিখবে, তাহলে দেখবে হাতটা প্রতিটা পরীক্ষার সময় হাতটা আর ব্যথা করবে না। তারপর দেখো, সৃজনশীলগুলো মুখস্থ না করে বিষয়টা বুঝে নাও। সৃজনশীল জীবনেও মুখস্থ করলে মুখস্থ থাকবে না তোমাদের, অনেক সৃজনশীল অনেক গল্প, তাই এগুলো মুখস্থ থাকবে না। তাই আমি সাজেস্ট করব টাটকা মুখস্থ না করে কি বলছে কথাটা, মূল কথাটা বুঝে নাও। তোমরা যথেষ্ট বড় হয়েছো, বোঝার বয়স তোমাদের হয়েছে, তাই মূল বিষয়টা বুঝে নাও। আর কথা বাড়াবো না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পড়ো সহজে। যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর মন দিয়ে তোমরা পড়াশোনা করবে, ইনশাল্লাহ জীবনে কিছু করতে পারবে। কারণ তোমাদের এই রেজাল্ট তোমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করবে। আসসালামু আলাইকুম।